সন্ধ্যের দিকেই ভাবছিলাম যে কি খাবো, কি খাবো? তারপর দেখলাম যে সন্ধ্যেবেলায় খেলে তো রাত্রেবেলায় খেতে পারবো না। সেজন্য রাতের ডিনারটাই আজকে করে নিলাম। আলু ভাজাগুলো, আলু আলুগুলো ভালো করে আমি সরু, সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে জলে ধুয়ে নিলাম। আর এখানে আ পরোটা বানাবো। সেজন্য পরোটার আটাটা ভালো করে মেখে নিলাম ময়ান দিয়ে। আর এখানে তেলটা গরম হতে দিলাম। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলে আলু ভাজাটা না দিলে মানে যাতে জল ছিটকে, তেল ছিটকে যেমন না যায়। আর এদিকে আলু ভাজাটা হতে থাক। এখানে পরোটার জন্য আমি আটাটা একটু বেড়ে নিচ্ছি। আর শেপগুলো একটু গোলমাল হলেও কিছু করার নেই। পরোটার মেইন জিনিস হলো পরোটাটা নরম হওয়া। আর সেটা হলেই হচ্ছে। এখানে আমি পরোটাগুলো একের পর এক সেঁকে নিচ্ছিলাম। তারপরে ওটা তেলে ভাজবো আরকি। আ তারপরে সেঁকে নেওয়ার পরে ভালো করে ভাজলে না কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দেখো এখানে আমাদের ঘরোয়া ঘি আর এদিকে আলু ভাজাটা হয়েও গেছিলো। এখানে আমি সার্ভ করে দিলাম। পরোটা, আলু ভাজা দিয়ে আমার রাত্রে জাস্ট জমে গেল।